আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছে। আর এই খবর নিশ্চিত হওয়ার পর অশান্তির আগুনে জ্বলল আমেরিকার বন্ধু দেশ বলে পরিচিত পাকিস্তানও। পাকিস্তানে আমেরিকার দূতাবাসে ব্যাপকভাবে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানের নাগরিকদের একাংশের বিরুদ্ধে। যদিও অবশেষে পরিস্থিতি আয়ত্তে আনে পুলিশ এবং সেনা। বিক্ষোভকারীদের হঠাতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেলও। খামেনির মৃত্যুর খবর মধ্যপ্রাচ্যে শুধু নয়, তার বহু দূরেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে আমেরিকার কনসুলেটকে ঘিরে বিক্ষোভ, ইটপাটকেল, টিয়ার গ্যাস, শেষ পর্যন্ত সংঘর্ষে অন্তত 5 জন আহত হন। স্থানীয় উদ্ধারকর্মীদের তরফে এ তথ্যই সামনে এসেছে। দেখুন ছবি। আমেরিকা ও ইসরায়েলে হামলার প্রতিবাদে শিয়া সংগঠনগুলি ডাকা বিক্ষোভ মিছিল ধীরে ধীরে সহিংস রূপ নেয়, আর তার কেন্দ্রে এসে দাঁড়ায় করাচির আমেরিকার কনসুলেট। এই ঘটনা প্রবাহ কেবল তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, বরং এটি বহুমাত্রিক ভূরাজনীতি, পাকিস্তানের আভ্যন্তরীণ সাম্প্রদায়িক সমীকরণ এবং ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের জটিল সম্পর্কের প্রতিফলন। প্রশ্ন উঠছে, খামেনির মৃত্যুকে ঘিরে যে আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি হয়েছে তা কি পাকিস্তানের অস্থিরতার নতুন অধ্যায়ে ঠেলে দিচ্ছে? রবিবার 1 মার্চ করাচির বিভিন্ন ইমামবাড়া এবং মসজিদে শোকসভা শুরু হয়। শিয়া সংগঠনগুলির ডাকে শোক মিছিল সুলতানবাদ এলাকা থেকে মাই কলাচির দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। এই মিছিল বিক্ষোভকারীরা আমেরিকা এবং ইসরায়েলের পতাকা পোড়ায়, স্লোগান ওঠে ওয়াশিংটন ও তেল আভিভের বিরুদ্ধে। পুলিশ সূত্রে দাবি, মিছিল কনসুলেটরের সুরক্ষিত পরিসীমার দিকে এগোতে থাকে। শুরু হয় ব্যারিকেড ভাঙার চেষ্টা, ইটপাটকেল ছোড়া হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের সেল ফাটানো হয়। শহরে গুরুত্বপূর্ণ সড়ক এমটি খান রোড এবং সংলগ্ন মোড় সিল করে দেওয়া হয়, যান চলাচল ঘুরিয়ে অন্য পথে দেওয়া হয়। চোখে পড়ার মতো কনসুলেটের চারপাশে অতিরিক্ত নিরাপত্তা ছিল। আমেরিকান মেরিন নিরাপত্তা কর্মীদের হাই অ্যালার্টে রাখা হয় বলে জানা গিয়েছে। যদিও গুলি বর্ষণের অভিযোগ ঘিরে নানা বিভ্রান্তি তৈরি হয়েছে। স্থানীয় একটি টিভি চ্যানেল কয়েকজনের মৃত্যুর দাবি করলেও তা স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। পাকিস্তান একটি সুন্নি প্রধান দেশ হলেও উল্লেখযোগ্য শিয়া জনসংখ্যা রয়েছে। ইরানের সঙ্গে তাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক সম্পর্ক ঐতিহাসিক। ইরানের সর্বোচ্চ নেতা মৃত্যুর খবরে শিয়া সমাজে আবেগীয় প্রতিক্রিয়া তৈরি করা অস্বাভাবিক নয়। তবে বিক্ষোভ কেবল ধর্মীয় শোকের সীমায় থাকেনি, দ্রুত তা রাজনৈতিক প্রতিবাদের রূপ নেয়। আমেরিকায় ইসরায়েলি যৌথ হামলার অভিযোগকে কেন্দ্র করে ইসলামিক ঐক্য এবং মুসলিম বিশ্বে হস্তক্ষেপের বয়ান সামনে আসে। পাকিস্তানে অতীতে ইরান সম্পর্কিত ইস্যুতে বিক্ষোভ হয়েছে, বিশেষত যখন তেহরান এবং ওয়াশিংটনের টানাপোড়েন বেড়েছে। কিন্তু কনসুলেটরের দিকে সরাসরি অগ্রসর হওয়ার চেষ্টা কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সংবেদনশীল। আমেরিকার রাজনীতিতে পাকিস্তানকে নিয়ে অবস্থান সময় ভেদে বদলেছে। একসময় কঠোর সমালোচনা, অন্য সময় কৌশলগত সহযোগিতা। এই দ্বৈততা নতুন কিছু নয়। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন আফগানিস্তান ইস্যুতে ইসলামাবাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তবু রাস্তার রাজনীতি ভিন্ন। পাকিস্তানের নাগরিক সমাজের একাংশ আমেরিকা বিরোধী মনোভাব, দীর্ঘদিনের ড্রোন হামলা, সন্ত্রাস বিরোধী যুদ্ধ, আঞ্চলিক হস্তক্ষেপ এসব বিষয়ে জনমনে ক্ষোভ তৈরি করেছে। খামেনি-এর মৃত্যুর ঘটনাকে সেই ক্ষোভের নতুন ইন্ধন হিসেবে দেখা হচ্ছে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি দূতাবাস এবং কনসুলেটরের নিরাপত্তা নিশ্চিত করা আয়োজক রাষ্ট্রের দায়িত্ব। করাচির ঘটনায় পাকিস্তানি কর্তৃপক্ষ দ্রুত সড়ক সিল করা, টিয়ার গ্যাস ব্যবহার করা এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে। এটি দেখায় যে তারা কূটনৈতিক সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। তবে যদি সত্যিই গুলিবর্ষণ করা হয়ে থাকে, তার তদন্ত জরুরি।
কারণ এ ধরনের ঘটনা আন্তর্জাতিক সম্পর্কে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে বিবৃতিতে সংযমের আহ্বান জানালেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। খামেনেইয়ের মৃত্যুকে ঘিরে ইরান ইসরায়েল সংঘাত তীব্র হয়েছে, আর তার প্রতিক্রিয়া শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, মুসলিম বিশ্বের নানা প্রান্তে প্রতিবাদ দেখা গেছে। পাকিস্তান, ইরাক, লেবানন বিভিন্ন দেশে বিক্ষোভের খবর মিলেছে। এটি দেখায় যে আঞ্চলিক সংঘাতের সেকেন্ডারি এফেক্ট কত দ্রুত সীমান্ত পেরোয়। সামাজিক যোগাযোগের বিভিন্ন ভিডিও এবং বিতর্কিত মুহূর্ত ভাইরাল হয়েছে, আবেগ উত্তেজনায় রূপ নিয়েছে। করাচির ঘটনাও সেই বৃহত্তর প্রেক্ষাপটের অংশ। প্রশ্ন উঠছে, বিক্ষোভের অধিকার এবং কূটনৈতিক নিরাপত্তার ভারসাম্য কিভাবে রক্ষা করা যায়? পাকিস্তানের রাজনৈতিক বিক্ষোভ অস্বাভাবিক নয়, তবে বিদেশি মিশনের দিকে অগ্রসর হওয়া আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে লাল রেখা। পুলিশের টিয়ার গ্যাস প্রয়োগ নিয়ে মানবাধিকার সংগঠনগুলি প্রশ্ন তুলতে পারে, আবার নিরাপত্তা সংস্থার যুক্তি দূতাবাসে অনুপ্রবেশের চেষ্টা রুখতেই কঠোর ব্যবস্থা। করাচি পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী। এখানে অস্থিরতা মানেই বাজারে প্রভাব। বিদেশি বিনিয়োগকারীরা রাজনৈতিক স্থিতিশীলতার দিকে তাকিয়ে থাকেন। কূটনৈতিক এলাকায় সহিংসতা দেশের ভাবমূর্তিকে আঘাত আনতে পারে। পাকিস্তান ইতিমধ্যেই অর্থনৈতিক চাপে, মুদ্রাস্ফীতি, বৈদেশিক ঋণ, IMF শর্ত, এর মধ্যে আন্তর্জাতিক কূটনৈতিক উত্তেজনা বাড়লে অর্থনৈতিক পুনরুদ্ধার কঠিন হতে পারে। স্থানীয় এক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, সংঘর্ষে গুলিবর্ষণ হয়েছে এবং মৃতের সংখ্যা 8-এর বেশি। তবে সরকারি সূত্র এবং মার্কিন কর্তৃপক্ষ তা নিশ্চিত করেনি। সংঘাতের সময় তথ্যযুক্ত বড় ভূমিকা নিয়েছে। অযাচাইকৃত খবর উত্তেজনা বাড়াতে পারে, তাই স্বাধীন তদন্ত এবং স্বচ্ছ তথ্য প্রকাশ অপরিহার্য। শনিবার রাত পর্যন্ত পরিস্থিতির অস্থির কিন্তু নিয়ন্ত্রণে, এমনটাই জানিয়েছে নিরাপত্তা সংস্থা। কূটনৈতিক এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন, গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তবে মূল প্রশ্ন রয়ে গিয়েছে, খামেনির মৃত্যুকে কেন্দ্র করে যে আবেগ এবং ক্ষোভ তৈরি হয়েছে তা কি দীর্ঘস্থায়ী হবে, নাকি কূটনৈতিক উদ্যোগে পরিস্থিতি ঠান্ডা করা যাবে? সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।